হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা হলো শনিবার, আর এখন ঘড়িতে সময় ওই সকাল 5টা। আজকে এতটা তাড়াতাড়ি ওঠার প্রয়োজন ছিল না, কিন্তু আবার ওঠার প্রয়োজনও রয়েছে, কারণ অন্যান্য শনিবারের ক্ষেত্রে হলে ওঠার প্রয়োজনটা ছিল না, কিন্তু আজকে উঠতে হয়েছে। তার কারণ আজ আমাদের বিপত্তারিণী ব্রত। তো আমার বাড়ির বাইরেই মন্দির রয়েছে, সেখানেই ব্রত পালন হবে, মানে ওই অনুষ্ঠানটা হবে আর কি। তো আমি বিপত্তারিণী ব্রতটা রাখি ওই সংসারের মঙ্গলের জন্য, স্বামী সন্তানের মঙ্গলের জন্য, পরিবারের ভালোর জন্য। প্রত্যেকটা গৃহবধূই কিছু না কিছু করে থাকে, তো আমিও সেটাই করে থাকি। আর তার কারণেই সকাল সকাল উঠে সমস্ত কাজের তোড়জোড়। তো সকালবেলা উঠে আগে টেবিলটা আর গ্যাস ওভেনটা কালকে রাতেই ভালো করে ধুয়ে মুছে রেখেছিলাম, আর এখন আরও একবার ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম। আর তারপরে এই যে বাসনগুলো বাইরে বের করে দিয়ে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নাতাটাও দিয়ে নিয়েছি। আর জানো তো, রাতেও বৃষ্টি হয়েছে, ভোরের দিকে বেশ ভালো বৃষ্টি হয়েছে, তবে এখন কিন্তু বন্ধ আছে। ওই টিপ টিপ করে পড়ছে আর কি, ফোঁটা ফোঁটা, গায়ে না পড়ার মতোই। তো যাই হোক, ওদিকে ঝাঁটা নাতা সমস্ত কিছু কমপ্লিট করে চলে আসলাম বাসনগুলো মাজতে। আর ওদিকে দেখো বালতিটা ভরে গেছে, ওই ড্রামটা কিছুটা খালি হয়েছে, সেটাই ভরে নেব। তো প্রত্যেকদিন সকালের বাসনটা আমি ড্রামের কাছেই মাজি, যেহেতু এখানে যা কাজ করি। তো আজকে যেহেতু মানে কলটা খালি পেয়ে গেলাম, সেই কারণে আমি এখানে করে নিচ্ছি। যেহেতু জলটা নষ্ট করব না, যেহেতু কলে জল আছে আর জায়গাটাও খালি রয়েছে, সেই কারণে। আর এখন দেখো বাসনগুলো আমার মাজা ধোয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। আর এখন এই যে নীল বালতিটা দেখছো, কয়েকটা জামা কাপড় রয়েছে, তো সেগুলোকে কাচা ধোয়া করে নেবো, ওই মেয়ের জামা কাপড়। আর এদিকে দেখো তারপরে এসে ফ্রেশ হয়ে ওই প্রেসারে মটর আর আলুটা না, মটরটা সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে তেলের মধ্যে আলুও ভেজে নিয়েছি, একটু ঘুগনি বানাবো আর লুচি বানাবো। নিরামিষ ঘুগনি বানাবো, তাই তেলে একটু ওই জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটু আদা বাটা। টমেটোটা আমার কাছে আর নেই আজকে, সেই কারণে টমেটোটা ছাড়াই করে নিচ্ছি আর কি। আর এখন এই যে আদাটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ওদিকে আলুটা ভেজে রেখেছি। আর আজকে না মটরটা ভাজবো না, কারণ একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। আর এখন এই যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, লঙ্কা, জিরে, সবগুলোই কিন্তু আমার আলাদা করে রাখা ছিল নিরামিষ। তো সেই সব মশলা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপরে আলু ভেজে রেখেছি, সেটাও দিয়ে নেব। আর মটরটা না কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, আর সকালে 3টে সিটি হয়ে গেছে, তার কারণে একটু গলে গেছে। তো সেই কারণে আর আলাদা করে যদি এটাকে ভাজতে যায়, তাহলে না একেবারেই গলে যাবে। তো সেই কারণে আর ভাজলাম না। এখন দেখো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর আলুগুলোও না ভাজতে ভাজতে একেবারে নরম হয়ে গেছে। ছোটো করেই কেটেছিলাম, আর চন্দ্রমুখী আলু তো সহজেই সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, ওদিকে ঘুগনিটা চাপিয়ে দিয়ে এদিকে চা বসিয়ে দিলাম। আর ইতিমধ্যে মেয়ের আজকে পরীক্ষাও রয়েছে, আজকে বাংলা পরীক্ষা। তো তোমাদের দাদাভাই উঠে পড়েছে আর মেয়েও উঠে পড়েছে, তো মেয়েকে দুধ হরলিক্স দিয়ে দিয়েছিলাম। আর আমি তারপরে এই কাজগুলো করছিলাম বলে চাটা খাওয়া হয় না, বিপত্তারিণী ব্রত, তবে চা জল খেতে পারা যায়। তবে বিস্কুটটা আমি খাবো না, তোমাদের দাদাভাইয়ের জন্য আমি শুধু 1 কাপ চা খেয়ে নিলাম। আর তারপরে এসে থেকে ঘুগনিটা নামিয়ে নিলাম, আর এই ময়দাটা আমি মেখে রেখে এই চা খেতে গিয়েছিলাম। তো দেখো এখন লুচিগুলো ভেজে নিচ্ছি। তো লুচিগুলো বেশ সুন্দর ফুলকো ফুলকো, আর আমি লুচি করলে না, লুচি সত্যিই ফুলকো ফুলকো হয় আর বেশ সফট থাকে। তোমাদের দাদাভাই তো এইটার প্রশংসা খুবই করে, যে ও মানে আমি লুচিটা খুব ভালো পারি। ওদের মানে ওরা যেটা খায়, মানে যেটা করে এদের এখানে, এতটা সুন্দর হয় না, সেই জন্য খেতোই না। এখন কিন্তু বেশ খায়। তো নিজেই একদিন বলেছে এখন ভালো হয় বলে খাই। তো যাই হোক, প্রশংসা শুনতে সবারই ভালো লাগে, তাই না? আর দেখো লুচিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। তো এদিকে ঘুগনি হয়ে গেছে, এদিকে লুচিটা বানিয়ে আবার ভাত বসাতে হবে, কারণ মেয়ে আর তোমাদের দাদাভাই দুজনেই তো ভাত খাবে। নিচে নাইবা খেলাম ভাত, তো হাজব্যান্ড খাবে, মেয়ে খাবে, তার জন্য তোমাকে রান্না করতেই হবে। আর এটা না একমাত্র হাউস ওয়াইফরাই পারে নিঃস্বার্থ ভালোবেসে সংসারের জন্য এত কিছু করার পরেও আবার তাদেরই মঙ্গল কামনায় নিজেকে কষ্ট দেয়া। তা নয়তো কি, একটা ব্রত করা মানে অনেকটাই কষ্ট। আর তার সঙ্গে সাংসারিক কাজকর্ম তো রয়েইছে, সেগুলো তো করতেই হবে, সেগুলো তো আর কেউ করে দেবে না। তো যাই হোক, ওদিকেই দেখো আমার লুচি ঘুগনি হয়ে গেছে, সেটাকে আলাদা করে ঘরে এনে রেখেছি, কারণ আমারও যদি প্রয়োজন হয় খেয়ে নেব। আর তারপরে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, তো রান্না করে দেবো ভাত, ডাল আর চিংড়ি আলু পোস্ত।
তো এদিকে মেয়েকে এখন খেতে দিয়ে দিচ্ছি। ওর কিন্তু স্নান টান হয়ে গেছে, ওই লুচি তরকারি খেয়ে পরীক্ষাটা দিতে চলে যাবে। আর 1 ঘন্টার পরীক্ষা, তারপরে এসে দুপুরে ওরা একসঙ্গে খাওয়া দাওয়া করবে। তো আমি রান্না টান্না করে স্নান করে তারপরে ঠাকুর পুজো দিয়ে তারপরে যাব মন্দিরে। আর তারপরে দেখো রান্না বান্না করে স্নান করে ঠাকুর পুজোও দিয়ে নিয়েছি। আর তারপরে এই যে পুজোর জন্য রেডি করে নিয়েছি। এই প্যাকেটের মধ্যে রয়েছে একটা ডালা, সেটা মেয়ের নামে দেব। আর আমার জন্য চাল, আলু পয়সা, ওই আলতা, সিঁদুর, ধূপ এগুলো দেব। তারপরে অঞ্জলি দেওয়ার সময় যেটা দিতে হয় সেটাই দেবো আর কি, যাকে বলে দক্ষিণা। তো তারপরে যে রেডি হয়ে নিয়েছি, ভেবেছিলাম একটা সুতির শাড়ি পরবো। আর হ্যাঁ, রান্না করেছি চিচিঙ্গা আলু পোস্ত, মসুর ডাল, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো স্নান টান করে নিয়ে তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আর এই শাড়িটা জানো তো আমার মায়ের শাড়ি, মানে আমি যখন ইনকাম করতে শুরু করেছিলাম, প্রথম ইনকামের টাকায় মাকে এই শাড়িটাই কিনে দিয়েছিলাম পুজো দিতে যাওয়ার জন্য। তো মায়ের দুর্ভাগ্য, মা হয়তো একবারই পরেছে, একবার কি দুবার পরেছিল, তারপর রেখে দিয়েছিল, নতুনই ছিল। তো মা চলে যাওয়ার পর মায়ের যত অনেক নতুন শাড়ি ছিল সমস্ত কিছুই দিয়ে দিয়েছি, কিন্তু এটা দেওয়া হয়নি, মানে ইচ্ছা করেই দিইনি। তো এটা আমি স্মৃতি হিসাবে রেখেছি। তাই ভাবলাম সুতির শাড়ি পরার থেকে আজকে এটা পরাটাই বেটার হবে, তাই পরে নিলাম। আর তারপরে মন্দিরে গিয়ে ব্রতকথা শুনিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে এই যে প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি। আর ওখানে ব্রাহ্মণ তো আমাকে একটা ডুরি পরিয়ে দিয়েছে, আর স্পেশালি আমাদের জন্য আলাদা করে একটা দিয়েছে, আর যেগুলো দিয়েছে পরিবারের জন্য। তো তারপরে প্রসাদ খাওয়া দাওয়া করে একেবারে রেস্ট। সারাদিন না খাওয়ার পর একবার খেলে না শরীরটা বেশ ক্লান্ত লাগে, তারপর আর কিছুই কাজ করে ওঠা হয়নি। আর বিকেলেও প্রচণ্ড বৃষ্টি, আর তার সঙ্গে প্রচুর বজ্রপাত, কারেন্ট তো থাকেনি। এখন বাজে রাত্রি 8টা মতো। তো এই কাজটা অনেক দিন ধরেই পড়েছিল। আজ রান্না নেই, কারণ রাতে রান্না আর দুপুরে রান্না একভাবে করে রেখেছিলাম। ভেবেছিলাম, মানে প্ল্যান করেই করে নিয়েছিলাম, জানি রাতে রান্না করা সম্ভব হবে না, শরীরের কষ্ট হবে, তাই ওদের জন্য দুবারের ভাত করে রেখেছিলাম। তো এই যে রান্নার চাপ নিয়ে আমি গেছি টিউশন। আর তোমাদের দাদাভাই এখন ওকে আনতে গেছে, একেবারে নিয়ে আসবে আর কি। আর ততক্ষণে আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, চাইলে শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে সর্বদাই আমার পাশে রয়েছে, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর কারা কারা বিপত্তারিণী ব্রত করেছো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, একটা কথা বলি বন্ধুরা, আজকের ভিডিও মানে গতকালের যে ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম, ভিডিওটা না পাবলিশ করেই আমি মন্দিরে চলে গিয়েছিলাম তাড়াহুড়ো করে, আর দেখা হয়নি। কমেন্ট অপশানটা অফ রয়েছিল, সেই জন্যই হয়তো আমার দিদিভাইরা কমেন্ট করতে পারেনি। তো যাই হোক, পরে যখন এসে দেখলাম আমার এক দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে কমেন্ট অপশানটা অফ রয়েছে। তো তারপরে আমি দেখলাম সত্যি তো অফ রয়েছে, তাই তখন গিয়ে অন করেছি অনেকটা সময় পরে। তো কিছু করার নেই, ভুল তো মানুষেরই হয়। তো প্লিজ আমার ওটা মানে এই ভুলটা তোমরা প্লিজ ক্ষমা করে দিও। আমার আরও ভালো করে দেখা উচিত ছিল। আসলে কি বলো তো, ওই যে তাড়াহুড়ো একাই তো কিছু মানে ওই রকম হয়ে যায় মাঝে মধ্যে। তো প্লিজ কিছু মনে করো না। তো দেখো এদিকে শোকেসের আমার নিচের একটা প্রায় গোছানো হয়েই এসছে, অর্ধেকটা হয়ে গেছে আর অর্ধেকটা বাকি রয়েছে। গত পরশু আমার এক ভিডিওতে আমার এক দিদিভাই নতুন বন্ধু হয়ে এসেছে আমার পরিবারে, এবং দিদিভাইয়ের নাম নিতে বলেছিল। তবে দিদিভাই যখন কমেন্ট করেছিল আমার পরবর্তী ভিডিওতে ভয়েস ওভার দেওয়া হয়ে গেছিলো, তাই নিতে পারিনি। আমি বলেছিলাম পরের ভিডিওতে নেব, তবে আজকে নিয়ে নিচ্ছি। দিদিভাইয়ের নাম হচ্ছে পূজা। দিদিভাই বলেছে, দিদি আমি তোমার নতুন বন্ধু হলাম, আমার নামটা নিও। তো দিদিভাইয়ের নাম পূজা, আর দিদিভাই বিষ্ণুপুর থেকে আমার ভিডিও দেখছে। তো এই যে পূজা দি, তোমার নামটা নিয়ে নিলাম। আর হ্যাঁ, সেই সঙ্গে বলি বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ একটু জায়গার নাম সহ কমেন্ট করো, তাহলে আমার বেশ ভালো লাগবে। কারণ আমি জানতে পারবো যে তোমরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখছো আর আমাকে ভালোবাসা দিচ্ছ। তো প্লিজ তোমরা নামটাও, জায়গার নামটাও জানিও। আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার শোকেসের নিচের একটা পুরোটাই গোছানো হয়ে গেল। তবে হ্যাঁ, ওপরটাও কিন্তু গুছিয়ে নেব, কারণ যে কাজটায় হাত দিয়েছি সেটা কমপ্লিট না করলে ভালো লাগে না।
আসলে যেই ঘরে না বাচ্চা থাকে সেই ঘরের জিনিসপত্র অগোছালো এলোমেলো হয়েই থাকে। যতই পরিষ্কার করি না কেন তবুও হয়েই থাকে। বাচ্চা মানুষ বললে শোনে না। এই যে শোকেসটার মধ্যে এই যে যত কৌটো যা যাবতীয় আছে দেখছো না, মেয়ের বেশিরভাগ সময়ই বের করে খেলতে শুরু করে। আর তারপরে জায়গার মতো তো আর রাখতে পারে না, কোনো রকম শোকেসের মধ্যে ঢুকিয়ে দেয়। আর আমার ক্ষেত্রেও সম্ভব হয়ে ওঠে না প্রত্যেক দিন সুন্দর করে গোছানো। তো সেই কারণেই মাঝে মধ্যে অগোছালো থেকেই থাকে। তো কিছু করার থাকে না, জানো তো, এটা একা সংসার তো সব দিকটা মেনটেন করা বেশ চাপের হয়ে যায়। তবুও চেষ্টা করি। আসলে কি বলতো, প্রত্যেকটা মেয়েই চায় সাজানো গোছানো সুন্দর একটা সংসার। এর স্বপ্ন প্রত্যেকটা মেয়েই দেখে থাকে, আর আমিও দেখি সেটাই। তবে সবটা তো আর স্বপ্ন পূরণ করা সম্ভব হয় না। অনেক কিছু স্বপ্ন থাকে, সবই সম্ভব হয় না। তখন কি করা হয়, যেটুকু আছে সেটা দিয়ে সুন্দর করে সাজানোর চেষ্টা করে থাকি। আর এটাই তার নমুনা বলতে পারো। সবসময় যেটুকু আছে আমার সেটাকেই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে দেখো, নিচের তাকটা পরিষ্কার হয়ে গেছে। আর এখন উপরের তাকটা সুন্দর করে মুছে নিলাম। এবার কাগজগুলো বিছিয়ে দিয়ে তারপরে ওখানে যে জিনিসপত্রগুলো ছিল আবারও জায়গা মতো সুন্দর করে গুছিয়ে দেব। যখন কোনো মানুষ স্বপ্ন দেখে না, তখন তার মধ্যে অনেক কিছু করার আগ্রহ জন্মায়, জেদ পেয়ে বসে। আর এই কারণেই না প্রত্যেকটা মানুষের স্বপ্ন দেখা উচিত। নাই বা হলো সব স্বপ্ন পূরণ, কিছু তো পূরণ করার চেষ্টা আমরা করতেই পারি না। এটা কিন্তু আমাদের সব দিক দিয়ে পজিটিভ লক্ষণ, একটা ভালো দিক বলতে পারো। আমরা স্বপ্ন দেখি বলে সেইগুলো করার চেষ্টা করি, স্বপ্ন পূরণ করার চেষ্টা করি। সেক্ষেত্রে নিজেদের প্রতিভার বিকাশ ঘটানোর চেষ্টা করি এবং কিছু করার একটা আগ্রহ প্রকাশ করি। আর সেটা কিন্তু একটা ভালো লক্ষণ, তাই নয় কি? এই যে আজকে আমরা ইউটিউবে ভিডিও বানাই বলে আমরা ঘরবাড়ি পরিষ্কার করছি, আমাদের ফার্নিচার পরিষ্কার করছি, ঘরবাড়ি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছি। সবাই করে, যারা ভিডিও করে না তারাও করে, কিন্তু তারা রেগুলার নয়। হয়তো মাসে একদিন কি 15 দিনে একদিন কি কোনো অকেশান আসলে তখন। আমিও করতাম আগে, যখন আমি কোনো ভিডিও বানাতাম না, তখন আমারও ঘরবাড়ি সব দিনই আমি পরিষ্কার রাখতাম, তবে এই রকম রেগুলার এসব করতাম না। কিন্তু এখন এগুলো তো আমাদের কন্টেন্ট, আমার শুধু নয়, আমাদের মতো যারা ক্রিয়েটার আছে সবার ক্ষেত্রেই কিন্তু একই জিনিস, তাই না? তো এটা কিন্তু ভালো লক্ষণ। দেখো, আজ ভিডিও বানাচ্ছি বলে আমাদের ঘরবাড়ি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে এবং ফার্নিচার যার যেটা আছে সেটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে, তাই না? এটা কিন্তু বিচার করতে গেলে সব দিক দিয়েই ভালো লাগে। কারণ কি, তোমার ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তোমার চোখে দেখতে সুন্দর লাগবে, একটা বাইরের মানুষ আসলে তোমাকে প্রশংসা করবে। আর তার সঙ্গে সবথেকে বড় ব্যাপার যেটা, জিনিসটা কিন্তু ভালো থাকবে। যে কোনো জিনিস না যত্নের উপরই নির্ভরশীল হয়। যে জিনিসটা যত্ন যত ভালো হবে সেই জিনিসটা দীর্ঘমেয়াদী হতে থাকে। আর আমাদের মতো ঘরে একটা জিনিসকে দীর্ঘমেয়াদী করতে পারলে সেটা আমাদেরই ভালো। তার কারণ কি, বারবার আমরা একটা জিনিস কিনতে পারি না। একটা জিনিস কিনতে আমাদের অনেক কষ্ট করতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়, আর অনেক পরিশ্রম করতে হয়, তাই না বন্ধুরা? জানি না অনেক কথাই বলে ফেললাম, ভুল কি ঠিক, যাই হোক, যদি ভুল বলে থাকি তো প্লিজ তোমরা ক্ষমা করে দিও। আর দেখো, তোমাদের সঙ্গে গল্পে গল্পে আমার শোকেসটা কিন্তু পুরোটাই গোছানো কমপ্লিট হয়ে গেল। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আশা করব সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধান থাকবে। আর তার সঙ্গে এতক্ষণ ভিডিওতে যে কথাটা বললাম, অবশ্যই সুন্দর সুন্দর স্বপ্ন দেখবে। তাহলে চলো, আজকের মতো টাটা, গুড নাইট।